আপনি আপনার এসআইআর এর ফর্মটা ফিল আপ করে আপনার বিএলওকে জমা দিয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আপনি জানবেন কি করে সেই ফর্মটা জমা হয়েছে কি হয়নি, সেই ফর্মটা সাবমিট করেছে কি করেনি? আপনি কিন্তু আপনার হাতে থাকা ওই ফোনটা থেকেই চেক করতে পারবেন নিজে নিজেই আপনার ফর্মটা সাবমিট হয়েছে কি হয়নি, জমা পড়েছে কি পড়েনি। আপনার ওই মোবাইল থেকেই কিন্তু আপনি নিজে নিজেই চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ পুরো প্রসেসটা দেখাবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে আপনি শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতেই যে কাজটা আপনি করবেন, আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটাকে ওপেন করবেন। দেখুন এই যে গুগল ক্রোম ব্রাউজার যে অ্যাপসটা আছে এটার উপরে একবার টাচ করলাম। এইখানে টাচ করার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, এই যে এখানে দেখুন সার্চ অ্যান্ড গুগল বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন, মানে সার্চের উপরে একবার টাচ করে দেবেন। এইখানে টাচ করার পরে জাস্ট আপনি এখানে লিখবেন ভোটার সার্ভিস পোর্টাল। আমার স্ক্রিনে যে লেখাটা দেখছেন এই লেখাটা আপনিও লিখবেন। লেখার পরে আপনি কি করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এরকম ধরনের একটা ইন্টারফেস খুলবে। আপনি প্রথমেই দেখুন লক্ষ্য রাখুন এই জায়গায় লেখা আছে ভোটার। তো আপনি কি করবেন, এই ভোটার লেখাটার উপর একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার যে কাজটা হবে দেখবেন ভোটার সার্ভিস পোর্টালের যে লিঙ্কটা সেটা ওপেন হয়ে যাবে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনার আগে থেকে এই সাইটটা লগ ইন করা থাকে তাহলে ভালো, আর যদি লগ ইন করা না থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন। কীভাবে সেটাও দেখাচ্ছি আমি। এই যে এই জায়গাতে লক্ষ্য রাখুন এই যে সাইন আপ বলে লেখা আছে, সাইন আপ লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে সর্বপ্রথম আপনি আপনার ফোন নাম্বারটা, আপনার যে নাম্বারটা সেই নাম্বারটা এখানে পুট করবেন। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে এই জায়গাতে দেখুন একটা ক্যাপচার আছে। এই ক্যাপচাটা দেখে দেখে এই যে ইন্টার ক্যাপচা বলে লিখে আছে না, এই যে ঘরটা আছে এই ঘরটার উপরে দেখে দেখে, মানে যেটা আছে ওটাই দেখে দেখে এখানে আপনি বসাবেন। বসানোর পরে যে এখানে কন্টিনিউ বলে লেখা আছে, কন্টিনিউ লেখাটায় ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ফোনে একটা ওটিপি আসবে। আর সেই ওটিপিটা বসানোর একটা অপশান আসবে, সেই ওটিপিটা সেই জায়গাতে বসিয়ে দেবেন। বসানোর পর দেখবেন সঙ্গে সঙ্গে এটা লগ ইন হয়ে যাবে। তারপরে যে কাজটা আপনি করবেন, এই যে এখানে দেখুন লগ ইন বলে যে অপশানটা আছে, এই লগ ইন লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে আপনার যে ফোন নাম্বারটা দিয়ে লগ ইন করলেন সেই ফোন নাম্বারটা এই জায়গাতে বসাবেন। দেখুন এখানে লেখা আছে ইন্টার রেজিস্টার্ড মোবাইল নম্বর অ্যান্ড ইপেক নম্বর। তো আপনি আপনার ফোন নাম্বারটা এখানে বসাবেন। তো আমার যেহেতু আগে থেকেই লগ ইন করা আছে যার কারণে আমার ফোন নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আপনার যে ফোন নাম্বারটা হবে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে এই যে এই জায়গাতে লক্ষ্য রাখুন একটা ক্যাপচা দেওয়া আছে, এই ক্যাপচাটা দেখে দেখে আপনাকে এইখানে পুট করতে হবে। তো আমার যে ক্যাপচাটা আছে আমি দেখে দেখে এই জায়গাতে পুট করে নিচ্ছি, তারপরে আমি আপনাকে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা আমি আমার ক্যাপচাটা এখানে পুট করে দিলাম। এবার নিচের দিকে লক্ষ্য রাখুন এই জায়গাতে দেখুন লেখা আছে রিকোয়েস্ট ওটিপি। তো আমি কি করছি, রিকোয়েস্ট ওটিপি লেখাটার উপরে একবার ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে ওটিপি চলে আসবে একটা ফোনে, যে নাম্বারটা আপনি দিলেন না ওই নাম্বারে একটা ওটিপি যাবে। তো আমার ফোনে অলরেডি একটা ওটিপি চলে এসেছে, আমি সেই ওটিপিটা দেখে দেখে এখানে পুট করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা ওটিপিটা পুট করা হয়ে গেলে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই জায়গাতে দেখুন লিখে আছে ভেরিফাই অ্যান্ড লগ ইন। তো আপনি কি করবেন, ভেরিফাই অ্যান্ড লগ ইন লেখাটায় একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কি হবে, ভোটার সার্ভিস পোর্টালের যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনি দেখবেন কিভাবে, তাই তো কিভাবে দেখবেন যে আপনার ফর্মটা জমা হয়েছে কি হয়নি। তার জন্য স্ক্রল ডাউন করে আপনি নিচের দিকে আসবেন এইভাবে। এবার আপনি নিচের দিকে আসার পরে দেখবেন এই জায়গাতে লেখা থাকবে ফিল এনুমেরেশন ফর্ম। দেখুন এই জায়গাতে লেখা আছে ফিল এনুমেরেশন ফর্ম। তো আপনি কি করবেন, এই যে সবুজ লেখাটা আছে এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনার স্টেটটাকে সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার স্টেটটা সিলেক্ট করবেন, এই যে এখানে লেখা আছে সিলেক্ট স্টেট, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। যদি আপনার ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকে তাহলে নিচের দিকে দেখুন লেখা আছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল লেখাটায় ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনাকে ফাইনালি যে কাজটা করতে হবে, দেখুন এইখানে লেখা আছে ইন্টার এপিক নাম্বার ইন 2025, তাই তো এটাই তো লেখা আছে। মানে এখানে আপনাকে বোঝানো যাচ্ছে যে আপনার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করুন। 2002 ভোটার লিস্টে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটা নয়, 2025 সাল অনুযায়ী 2025 ভোটার লিস্টে যে ভোটার কার্ডের নাম্বারটা আপনার আছে এখন যে ডিজিটালে কনভার্ট হয়ে গেছে সেই নাম্বারটা আপনি দিবেন। ওকে, তো দেখুন বন্ধুরা আমি আমার ভোটার কার্ডের নাম্বারটা এখানে পুট করে দিলাম। এবার নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে সার্চ বলে লেখা আছে, সার্চ লেখাটাই একবার আমি ক্লিক করে দিলাম। তো আপনি এইভাবে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন ফাইনাল স্ট্যাটাস দেখিয়ে দিচ্ছে, মানে আমার যে এসআইআর ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে, সেটা কিন্তু এটা দেখাচ্ছে। দেখুন এখানে লিখে আছে ইউর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার। মানে আপনার ফর্ম যেটা বা আমার যে ফর্ম সেটা কিন্তু সাবমিট হয়ে গেছে। যদি আপনার ফর্মটা জমা পড়ে যায় বা সাবমিট হয়ে যায় তাহলে স্ট্যাটাসটা কিন্তু এরকমই দেখাবে, বোঝা গেল? তাহলে আপনি এখানে ক্লিয়ার হতে পারবেন। আর যদি আপনার ফর্মটা এখনো পর্যন্ত জমা না হয়ে থাকে বা সাবমিট না হয়ে থাকে তাহলে যে লেখাটা দেখাবে আমি আপনাকে দেখাচ্ছি। তো যদি আপনার ফর্মটা এখনো পর্যন্ত জমা না হয়ে থাকে তাহলে কিন্তু স্ট্যাটাসটা ঠিক এরকম দেখতে পাবেন, আমার ফোনে যেরকম আপনি দেখতে পাচ্ছেন। দেখুন এইখানে লেখা থাকবে, আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই জায়গাতে লেখা থাকবে, আমি আপনাকে এটা ভালোভাবে লেখাটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখা আছে টু ফিল দ্য এনুমেরেশন ফর্ম অনলাইন
your mobile number should be linked to your voter card. If mobile number is not linked, please link your mobile number through from it. Click here to link the mobile number through from it. এখানে আপনাকে বোঝানো যাচ্ছে যে আপনার ভোটার কার্ডের সঙ্গে যদি ফোন নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকেই ফর্ম ফিল আপ করতে পারবেন, মানে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি ফর্মটা ফিল আপ করতে পারবেন। বোঝা গেল? এবার বলা যাচ্ছে যদি আপনার ফোন নাম্বারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে অবশ্যই আপনি ফর্ম 8 মানে কারেকশনের যে ফর্ম আর কি, সেই ফর্মটা ফিল আপ করে আপনি ফোন নাম্বারটা লিঙ্ক করে আপনি এখান থেকে ফর্মটাকে ফিল আপ করতে পারবেন। ঠিক আছে? তো এইখানে আপনি অনেক ক্লিয়ারভাবে সুন্দরভাবে বুঝতে পেরে যাচ্ছেন। যদি আপনার ভোটার এসআইআর এর ফর্মটা যদি আপনার সাবমিট হয়ে থাকে তাহলে আগেরটা দেখাবে, যদি সাবমিট হয়ে না থাকে তাহলে এরকমভাবে লাল কালি দিয়ে এরকমভাবে সমস্ত বেশি বেশি লেখা থাকবে, আপনি দেখলেই বুঝতে পেরে যাবেন। ঠিক আছে? তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে যদি আপনার এসআইআর ফর্মটা সাবমিট হয়ে থাকে তাহলে কিভাবে দেখাবে আর সাবমিট না হয়ে থাকলে কিভাবে দেখাবে। তো এই ছিল ভিডিওটা দেখে একটু উপকার হয়ে থাকলে একটা লাইক করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নতুন ভিডিওতে, নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন।